আমাদের বিএনপির প্রান্তীয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে আজকে আমরা ফরিদপুর উপজেলা বন্যার্তদের মাঝে যে উপহার বিতরণ করছি, এটা সম্পূর্ণই আমাদের নেতার নির্দেশ, আহ্বান, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং আহ্বান। ওনারা বলছে যে উপজেলা সকলের মাঝে তারা ওনাদের সালাম পৌঁছে দেওয়ার জন্যে। বাইরে আমার আজকে যারা এই বন্যার ত্রাণ দিচ্ছেন তারা কিন্তু গরিব না, তারা পানিবন্দী। এই অবস্থায় ঘরে পাক করার সুযোগ দেয়, পাক ঘরের মতো পানি, এবং আমরা প্রত্যেক ঘরে ঘরে যে ত্রাণ পৌঁছা দিচ্ছি ত্রাণের যেন বিশৃঙ্খলা না হয়, যার কারণে আমি ঢাকা থেকে নিজে চলে আসছি আমার উপজেলাতে। আমি এসে আমার উপজেলার নেতৃবৃন্দ আর ঢাকা থেকে আগত কেন্দ্রীয় যুব দলের নেতা, সাবেক সদস্য সোহেল আলম, সাবেক ছাত্র নেতা, আমার এই অঞ্চলের কৃতি সন্তান মমিন এবং আমার উপজেলার পৌরসভার জেনারেল সেক্রেটারি জাহাঙ্গীর আলম এবং সাবেক কমিশনার জামাল এবং অন্যান্য নেতৃবৃন্দ আজকে আমার সাথে আছেন। তারা আমার সাথে কষ্ট করতেছেন এবং তারা ঘরে ঘরে আমাকে নিয়ে যাচ্ছেন। আমিও ঘরে ঘরে যে মা বোনের হাতে এই ত্রাণ সামগ্রী পৌঁছা দিচ্ছি। আমি এই জন্য পৌঁছা দিচ্ছি চাইতেছি যেন কোনো ত্রাণ ব্যয় হতে না যায়, বিশৃঙ্খলা না হয়। আমরা সুষ্ঠুভাবে এই ত্রাণ বিতরণ করার জন্য এই কর্মসূচি হাতে নিয়েছি। আমি আশা করি আজকে আমার হাতে আছে 700 জনের মতো। এরপরও যদি থাকে আমি উপজেলা থাকবো। যে যে অঞ্চলে বন্যার আক্রান্ত হয়েছে প্রত্যেক জায়গায় আমি ইনশাল্লাহ খাদ্য সামগ্রী নিয়ে যাবো, আশা রাখি ব্যক্ত। ভাই, এই কার্যক্রম কতদিন চলমান থাকবে? যতদিন মানুষের দরকার হবে ততদিন পর্যন্ত আমি এই কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ। মনির ভাই, না একটা রনি ডাক দিব, রনি আমি রুকনি রনি না শুভরায় তারেক রহমানের আহ্বানে বন্যার্তদের মাঝে আমাদের কৃতি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আমাদের ফরিদগঞ্জের বিশিষ্ট কৃতি সন্তান দিয়ে যাচ্ছি এই বন্যার কারণে। মনির ভাই